এখন যাচ্ছি রামনবমীর যে অনুষ্ঠান আছে আজকে সেখানে। আর এখন বাজে হচ্ছে 1টা। চলো এখন আমরা যাব। তো ফ্রেন্ডস এখন আমরা যাচ্ছি নিচে গ্রাউন্ড ফ্লোরে। আর ওখানে আমাদের আজকে খাওয়া দাওয়া আছে, নেমন্তন্ন। আর পরশু দিন এসে আমাদের থেকে চাঁদাও নিয়ে গেছে আর যেতে বলেছে। চলো দেখি ওখানে কি অনুষ্ঠান হয়। কালকে যেটা তোমাদের দেখিয়েছিলাম ওটা প্যান্ডেল হচ্ছে, ওই স্টেজ পারফরমেন্স আছে কিছু, আর খাওয়া দাওয়া আছে। চলো। এই দেখো চারদিকটা, এই দেখো প্রচুর প্যান্ডেল হয়েছে এখানে চারিদিকে। দেখেছো কত বড় আর কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে। চলো এবার ভিতরে যাই, বসি প্যান্ডেলের ভিতরে। স্টেজে কিছু পারফরমেন্স হচ্ছে আর ওরা কেমন পাগড়ি পরে আছে। বসে পড়েছি মায়ের পাশে আর ওখানে মন্ত্রপাঠ হচ্ছে। ওইখানে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, তাই এদিকে একটা বড় স্ক্রিন আছে, সেটাতে আর কি দেখে নেওয়া যাবে কি হচ্ছে না হচ্ছে। আর দেখো কত লোকজন এসেছে। আর প্যান্ডেলের মাথাটাও দেখো কি সুন্দর নকশা করা। এই যে এটা আমার মা বসে আছে। এদিকে দেখো ছোট্ট একটা শালপাতায় প্রসাদ দিয়েছে, তাতে মুগ ডাল আছে। আর মা বলছিল আমাকেও নিতে, আমি আর নিইনি কারণ ওটাতেই হয়ে যাবে। আমরা ওখান থেকে এখন যাচ্ছি, এইদিকে খাওয়াচ্ছে। এই আদিতি লুকিং সো নাইস। আজকে আদিতি ভীষণই লজ্জা পাচ্ছে। দেখো ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে ওর ডান্স পারফরমেন্স হয়ে গেছে কিনা, ও বলছে না এখনো হয়নি, ঘাড় নেড়ে দেখতে পেলে। আর ও যখন রুমে থাকে আমাদের দেখতে পেলে খুব আন্টি আঙ্কেল করে বলে, আবার খাবার খেলে সেটা দিতেও আসে। দেখছি সবাই খাওয়া দাওয়া করছে, চলো যাই। বাহ, এখানে দেখছি অনেকগুলো প্লেট রাখা আছে। এখান থেকে আমি আমার একটা প্লেট নিয়ে নিলাম। তারপরেই দেখছি মা আমার জন্য একটা প্লেট নিয়েছে হাতে, তো আমি আমার প্লেটটা রেখে দিলাম। এখানে যেহেতু মা প্লেটটা নিয়েছে তাই অতি একটা লেবু নিয়ে নিলাম। চলো এবার ওই ভোগ খাওয়ার জন্য ওখানে লাইন দিতে হচ্ছে। এই যে যাচ্ছি, আর বেশ ভিড়ও রয়েছে দেখতে পাচ্ছি। রান্না বান্না হয়ে তো ফ্রেন্ডস আমরা এখন বাড়িতে চলে এসেছি খাবার নিয়ে। ওখানে প্রচন্ড রোদ। এই যে কত কি দিয়েছে দেখো, এগুলো টমেটোর একটা চাটনি দিয়েছে। এই দেখো, এই পাখার সুইচটা খারাপ হয়ে গেছে দেখে। দেখো জিলিপি আছে, পাঁপড় আছে, যে পাঁপড়টা নরম হয়ে গেল, জিলিপিটা উপরে দিয়ে দিয়েছে। এখানে পোলাও দিয়েছে, এখানে রাইস আছে, এখানে টমেটোর একটা চাটনি আছে, এখানে হ্যাঁ রাজমা বিনসের কারি, একটা ছোট এইটাও একটা কি দিয়েছে, এটা পনির, এটা ডাল, এখানে একটা এটা একটা কি জানি না খাইনি। এখানে হচ্ছে ঝুড়ি আলু ভাজা, এটা একটা কি দিয়েছে কারি, আর একটা ইয়ে ফ্রাই দিয়েছে। এটা ছবিতে ওদিকে ও খাওয়া শুরু করে দিয়েছে আর ওদিকে বাবাও খাচ্ছে। আমি আর মা এখনো বসিনি। চলো এবার স্টার্ট করি। চলো এখন আমরা খাই। প্রায় 14-15 রকমের আইটেম রয়েছে আমাদের প্লেটে। আর ওখানে আরও ছিল সাম্বার, আরও অনেক কিছু, যেগুলো আমরা নিইনি কারণ আগের দিনই আমরা বুঝতে পেরেছি যে এত খাবার আমরা খেতে পারবো না। প্রচুর রাইসও দিচ্ছিল ওরা, অত রাইস আমরা নিইনি। পোলাও রয়েছে, দুটো জিলিপি, একটা পাঁপড়ও দিয়েছে, আর একটা দেখো এটা মির্চি পকোড়া। বেশ ভালোই আইটেম করেছে ভোগের, খেতেও খুব সুস্বাদু ছিল। বাবা মাও রয়েছে আমাদের সাথে, খুব ভালো লাগছে। তো ফ্রেন্ডস আমাদের খাওয়া হয়ে গেছে, কিন্তু তোমরা তো জানোই এদের এখানে টক আর প্রচণ্ড ঝাল খাবার হয়। তো দেখো কি অবস্থা হয়েছে। এটা তো আমি কিছুই খেতে পারিনি, এখানে শুধু জিলিপি আর পাঁপড়টা খেয়ে নিয়েছি। ও একটু তাও খেয়েছে, আমার বাবাটা একটু আধটু খেয়েছে, মা তো বসেই আছে। দেখি দিকে, আমার মা তো এখানে বসেই আছে। মায়ের পাঁপড়টাও একটু খেয়ে নিয়েছি। এই হাল। এটা হচ্ছে টমেটোর চাটনি টাইপের কি একটা, টক কাজু বাদাম দিয়ে দিয়েছে, ওটাতে একটা আচার, এটা আবার শাক দিয়ে টক। তো চলো এবার আমরা ফ্রেশ হয়ে নিয়ে এখন বেজে গেছে অনেক, একটু রেস্ট নেবো, ভালো লাগছে না। তো ফ্রেন্ডস দেখো এই ড্রিম ক্যাচারটা এসেছে আজকে অনলাইনে, অর্ডার করেছিলাম। তো এটা আমি কোথায় রাখবো, চলো এটা আমি আমার ঘরেই রাখবো, আমার বেডরুমে। সো এইখানে রাখছি। দেখো তো এই যে ভালো লাগছে। হ্যাঙ্গিং কোথায় করব,
তো এটা আপাতত এখানে থাক। ড্রিম ক্যাচারটা আমি এই ওয়ালেই লাগাবো, এখানটা করে সেলো টেপ দিয়ে ঝুলিয়ে দেব। দেখো আমি আপাতত ড্রিম ক্যাচারটাকে কোথায় রেখেছি। এই দেখো এই জায়গাটায় রেখেছি, ঠিক সোফাটার উপরে। আর দাঁড়াও আলোগুলো জেলে দেখাচ্ছি, দেখেছো কি সুন্দর দেখাচ্ছে না? এই জায়গাটা বেশ মানিয়েছে। তো ওইখানেই রেখেছি, এখন চেঞ্জ করছি না, পরে ওটাকে আমি এই দেওয়ালে লাগাবো, আজকে থাক। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আমি চলে এসেছি আবার রামনবমীর উৎসব দেখতে প্যান্ডেলে। তো সকাল থেকে পুজো পাঠ তো হচ্ছিলো, খাওয়া দাওয়া হলো, আর বিকেলবেলা আর কি মানে এই সন্ধ্যাবেলাটায় এখানে নানান রকম অনুষ্ঠান হচ্ছিল, ডান্স গান আরও অনেক কিছু। আমার তো আসা হয়নি, বাবা আর মা এখানে এসেছে। এই দেখো রামকে ওরা সাজিয়ে বসিয়েছিল মাঝখানে, আবার সিংহাসনটাকে নিয়ে চলে যাচ্ছে ওই জায়গাটায় রাখবে বলে। আমি জাস্ট এইমাত্র এলাম, আর রুম থেকেই শুনতে পাচ্ছিলাম প্রচুর গান হচ্ছে, আর এখানে নানান রকম আর কি অনুষ্ঠান হচ্ছিল। আমি আসিনি, মা আর বাবা এখানে বসে বসে সেগুলো দেখছে। ওখান থেকে এখন বাড়ি চলে এসেছি, আর যেতাম না, মা খালি বারবার ওখান থেকে ফোন করছে, আয় আয় দেখবি আয়, গান হচ্ছে, নাচ হচ্ছে, পালকি আসছে। তো আমি দূর যাব না করে আবার জামা পরে বেরিয়ে গেলাম, একে নিয়ে গেলাম। একা একা যেতে ভালো লাগছিল না। তারপর ওখানে গিয়ে মায়ের পাশে চেয়ারে একটু বসলাম, যেগুলো দেখালাম দেখলেই তো, ওই সমস্ত কিছু হচ্ছে, মানে সমস্ত কিছু হয়েই গেছে প্রোগ্রাম। এখন ওই রাম সীতা লক্ষ্মণ এদেরকে নিয়ে হয়তো বসাচ্ছে, আবার পাশে রাখছে। তারপরে এখন আর কি হচ্ছে জানি না, চলে এসেছি। আর এই তো বাড়িতে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মা রান্না করে যায়নি এখনও। তো আমি বললাম মোমো খাবো, মোমোর অর্ডার দিয়েছে, তাই তো মোমোর অর্ডার দেওয়া হয়েছে তো আজকে আমাদের। এখন নিয়ে চলে এসেছি মোমো, আমরা এখন অর্ডার দিয়েছিলাম মোমো চলে এসেছে। আর এখানে সস আছে, এই এগুলো এখানে রেখে দিলাম। সসগুলো তো প্রচণ্ড ঝাল হয়, এবার এটাকে কাটি দেখি খোলা যায় কি না। এটা আবার খোলা যাচ্ছে না, তো সরিয়ে দিতে হবে, কাঁচি চাই। আমার কাছে এই মুহূর্তে কাঁচি নেই, এইভাবেই খুলে দিই। সকালবেলা সব খেয়ে যা পেটটা গুড়গুড় করছে, আবার এটাও খেয়ে আবার এ কি মোমো, ফ্রাইড মোমো। আমি ফ্রাইড মোমো নিইনি, আমি স্টিম মোমোই নিয়েছি, দিয়েছে ফ্রাইড, এটাই সমস্যা। তো দেখতে পাচ্ছ স্টিম মোমোর জায়গায় ফ্রাইড মোমো দিয়ে দিয়েছে, ওরাই আর কি গন্ডগোলটা করেছে। আমার কিন্তু দেখে একদম ভালো লাগছে না, মনে হচ্ছে এখনই কমপ্লেন করি। ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট অবশ্যই করো। টাটা।